সবাই জানি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান সবাই একই ডাকে বিশ্বাস করি। আমার কাছে আল্লাহ তাআলাই পালে। আমার বাড়ি গাড়ি আমাকে পারে না, আমার চাকরি আমাকে পারে না, দোকান ব্যবসা আমাকে পারে না, আমি আমার বিবি বাচ্চাকে পারি না। সবাই কি পারেন ভাই? আল্লাহ তাআলা পারে। দুনিয়ার মধ্যে মানুষ ছাড়া আর প্রাণী আছে না ভাই? হ্যাঁ, তারা কোনো চাকরি করতে পারে? পাখিগুলো খালি পেটে ঘর থেকে ভোরবেলা বের হয়ে যায়, সন্ধ্যার সময় ভরা পেটে আসতেছে। কোথাও চাকরি করে, কয় টাকা কামাই করে ভাই বলেন? নদী সমুদ্রের মধ্যে কত ধরনের মাছ রয়েছে। সমুদ্রে এমন মাছ আছে 1 লক্ষ টনকে টন খাবার, হ্যাঁ, 3 টন 4 টন 1 লক্ষ, এক ছেলে তার খোরাক 4 টন মানে কি 4000 কেজি। হ্যাঁ, মানে চাকরি করতে পারে নি ভাই, মনে মনে করে জানো খুবই তাজা গোস্ত হয়। আমাদের বাজারগুলো থেকে গোস্ত কেনার জন্য আছে নাকি? পয়সা কামাই করে, তাদের প্রয়োজন কে পুরো করে ভাই? আল্লাহ। এত বড় পাল্লা আল্লাহ, ওই আল্লাহকে চেনার নাম তোমার। আর তার হুকুম যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শূন্য পূজা করবো না, তো দিন হবে ইবাদত হবে। আর পুরোপুরি দিনের সাথে আল্লাহ পাকের ওয়াদা, দুনিয়াতে যতদিন আছে কিন্তু আল্লাহ সফলতা একদম সুখে রাখবে। আর মৌত পর জিন্দিগি একটা আখিরাত আছে, তাই হ্যাঁ, সেখানে আল্লাহ তাআলা সফলতা রাখবেন, জাহান্নামকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দিবেন। হ্যাঁ, দুনিয়ার সময়টা অনেক দাম, দুনিয়ার সময়টা অনেক দাম। এখানে আমরা 7-8 জন আছি। এখানে যদি আজরাইল সাহেব চলে আসে, আজবার আমি 1 ঘন্টা পরে আমি আসতেছি, তোমাদের এই 8 জনের মধ্যে যে কোনো একজনকে নিয়ে যাবো। কাকে নিব তোমরা নিজেরা রেডি থাকো। কে বলতেছে? আজরাইল যে ছিলেন, আজরাইল সাহেব কে ভাই? আজরাইল সাহেব কে? হ্যাঁ, তোমাদের 7-8 জন, আমি সামনে যাবো 7-8 জন, তোমাদের মধ্যে একজনকে নিয়ে যাব। তোমরা চিন্তা ভাবনা করে ঠিক করো যে কে যাবা আর কাকে দিবা। বলেন কে যাব? আমি ভাববো যে আমি তৈরি আছি, আধা ঘন্টা না 1 ঘন্টা নাই, এখনই আমি তৈরি আছি, বলতে পারবো ভাই? তার মানে কি আমি মৌতের জন্য তৈরি নাই। আর তোমরা যদি কোনো সিদ্ধান্ত না দাও, আমি কিন্তু একজনকে নিয়ে যাবো। তোমরা যদি সিদ্ধান্ত না দাও, তাহলে একজনকে কিন্তু নিয়ে যাবো, তাই না ভাই? এখন বলেন এই 1 ঘন্টার সময় প্রত্যেকের কেমনি কাটবে? সময় এরকম দামি ভাই, কোভিডের জামানায় ভাই, হ্যাঁ, এক একটা সেকেন্ডের দাম কত, এক একটা নিঃশ্বাসের দাম কত, তাই না ভাই? আল্লাহ তাআলা মানুষকে ভুলানোর মেজাজি বানাইছে, আর শয়তান আমাদের ভুলাই যায়, তাই না? বিভিন্ন কাজে আল্লাহ দরকার ছিল, বিভিন্ন কাজে আমি আপনি সারা মানুষ কেমনি সফলতা পাইতে পারে এই ব্যাপারে মুসলিম মেহনতের জরুরি কথা হচ্ছে। এখনো হচ্ছে মাগরিবের অল্প সময় হবে, আর আমাদের এখানে সময় কাটতেছে। এই সময়টা একটু আল্লাহ ঘরে বসে দিলাম, সময়টা দামি হয়ে গেল। দিনে এক একটা কথা শুনলাম, 1 বছর এবারতে নেকি দিবি একটার কথা দিয়ে। অলরেডি এর মধ্যে কতক্ষণের কথা হয়েছে আপনার আমার হিসাবে আছে নাকি? প্রত্যেক কথা বিনিময় 1 বছরের মতো নেকি। কদম ফালা ফালে মসজিদে যাবো, আল্লাহ 700 গুলো মাফ করে প্রত্যেক কত 700 নেকি দিবে, জান্নাতে যত 700 গুলো নিয়ে দেবে। নেকি তো পাওয়া যাবে, কিন্তু মানুষের সারাদিন কি 700 গুলো করে নাকি? 700 গুণা আল্লাহ কি বলতে, এত টাকা কামাই করো, অর্ধেক দান করো, তাহলে গুণা কি হবে? মাফ হবে। কঠিনের জন্য আল্লাহ কত সহজ করতে, তাই না? সহজকে ধরা দরকার না। তাহলে আস্তে যাইবে তো বুঝতে মতো যাইবে ইনশাআল্লাহ। দিনের কথা এখন হচ্ছে, মাগরিবের অল্প হবে, যত আগে গেলাম তত আর বেশি বেশি ফায়দা পাইলাম না, পাবো না আমরা। হ্যাঁ,
কি বলেন বাকিরা? সবাই তো যাবে, হ্যাঁ আমরা এই এলাকার আসেন, তাড়াতাড়ি আসেন, সালাম, অন্যদের দাওয়াত দিয়ে নিয়ে আসেন। সালাম আলাইকুম। আমার নাম কাউসার। ভাইয়ের নাম কি? হ্যাঁ ইমন। ভাইয়ের নাম কি? তোমার নাম কি? হ্যাঁ আচ্ছা। এই হুজুরে কি শুরু করছেন? ইমন ভাই আপনার বাড়ি কোথায়? হ্যাঁ গাঁবাড়ি ভোলা। কোন থানা? সদর থানা। আমরা গতবার ছিল ভোলা। মানুষ এই যে বাড়ি যাওয়া নাই, আজকে আসছো? আচ্ছা, তারপর হলো পড়াশোনা করো? পড়াশোনা করো না, কি করো? ভোলাতে অনেক তো ক্রিকেট মেহনত, তাই না? জানো তুমি? হ্যাঁ, ভোলাতে গেলে পরে আমাদের রান্না বান্না করতে হয়। হ্যাঁ, আপনারা আল্লাহ রাস্তা মেহমানরা ঘরে রান্না বান্না খাবে নাকি? আমরা তো আপনাদের জন্য খারাপ নেই, কত মেহমানরাই থাকে, জানো? তুমি জানো? দেখো ইমন ভাই, আল্লাহ তাআলা তোমাকে আমাদের মুসল বয়সে বানাইছে, অনেক দামি কলম আছে, তাই না ভাই? সেই কলমটা কি? সেই কলমটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ আমরা সবাই জানি। কলমটা কি আমাদের আল্লাহ দিছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? হ্যাঁ, এটা সবাই জানি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান সবাই একই নাকি বিশ্বাস করি। তোমাকে আমাকে আল্লাহ তাআলা পালে। আমাদের কে পালে? আল্লাহ তাআলা পালে। হ্যাঁ, আমার বাবা মা আমাকে পালে না, আমার চাকরি আমাকে পালে না, আমার দোকান ব্যবসা আমাকে পালে না, আমি আমার বিবি বাচ্চাকে পালি না। সবাই কে পালেন? আল্লাহ তাআলা পালেন। যেমনি ভাবে কায়নাতে পড়তেন না, প্রাণীকে আল্লাহ পালতেছেন না? বলেন এই কুকুরগুলো কি চাকরি করে, ব্যবসা করে, পয়সা কামাই করে নাকি? পয়সা কামাই করে না? এরা আমাদের দোকানে আসে নাকি? এত টাকা সদাই দাও তো, আছে নাকি ভাই? এদের প্রয়োজন কে পুরো করতেছে? পাখিগুলো ডাকতেছে। হ্যাঁ, এদের প্রয়োজনও আল্লাহ তাআলা পুরো করছে। সারা দুনিয়ায় মানুষের যত প্রাণী আছে সব প্রয়োজন আল্লাহ তাআলা পুরো করছে। আমার আপনার প্রয়োজন আল্লাহ তাআলাই পুরা করে, তাই না ভাইয়া? এত বড় পালনেওয়ালা আল্লাহ, প্রয়োজন পুরা করা মানে আল্লাহ। ওই আল্লাহকে চেনার নাম হচ্ছে ঈমান। আর তার হুকুম যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত করবো, দিন হবে, শুধু শুধু মাইনে না। আর পুরোপুরি দিনের সাথে আল্লাহ পাকের ওয়াদা, দুনিয়াতে সফলতা, আখেরাতে সফলতা। সবাই সফলতা আমরা চাই না ভাইয়া? এই সময় তোমার মধ্যে আমার মধ্যে সারা দিনে অসুবিধা কেমনি আসে, এই মেহনত তো মসজিদে জরুরি কথা হচ্ছে। প্রতিদিন বিকেলে একটু খেলাধুলা করি না? আজকে বিকেলে একটু আল্লাহর জন্য একটু মসজিদে গেলাম, দিনের কথা শুনলাম, আল্লাহ তাআলা অনেক খুশি হবে। তোমাদেরকে আগায় নেওয়ার জন্য দিনে এক একটা কথা শুনবো, আল্লাহ এক বছর এবারতে নেকি দিয়ে দিবে, তাই না ভাইয়া? কদম ফলে মসজিদে যাবো, আল্লাহ তাআলা প্রত্যেক কদম 700 গুনাহ মাফ করবে, 700 নেকি দিবে, জান্নাতের করবে, আর অনেক লাভ চলে গেছে। হ্যাঁ, চলে আছে মসজিদে চুপচাপ ওদের সাথে বসে আছে, কোনো আমলও না করি, আল্লাহ তাআলা ফেরেশতাদের যুক্ত করে, ফেরেশতা দোয়া করবে, আল্লাহ এর সমস্ত গুনাহ মাফ করো, এর উপর রহমত নাযিল করো। এই দোয়া চাই কি চাই না? হ্যাঁ, চল আস্তে আস্তে মসজিদে হাঁটতে হাঁটতে যাই। ওখানে একটা মুরব্বী আছে, মুরব্বী বসে আছে। তোমার নাম কি?
মায়ের নাম লিখুন। আমার সব না বুঝবে সব আমার সমস্যা একবারে মঞ্জিলের আপনার জামাতে ছিল? মঞ্জিলের আদর ওনার জামাতে আমি ছিল। মঞ্জিলের আদর মঞ্জিলের আদর খেদমত তালিম, তারপর হলো মোজাহারা, তারফি এলান, তারফি কথা, গাছের আদর, তারপর মোতাকালি, আবার ইমানি কেনে কথা বসাই গেছে। মোতাকালিতে আইসা আবার ইমানি কেনে বাকিটা পুরো করছে। আবার মাগরিবে আলান, মাগরিবাদ কথা, আবার ফজরবাদ কয় সব আমার বাসায়। আল্লাহ কবুল করে বলবে ভোলা না ওরকম জানা যাবে সবমিশন আরেকজন আসতেছি নিয়েছিল নাকি আগুন আজকে আমার ছিলেন মাদ্রাসা খোলা বুঝছেন 45 যাওয়া লাগবে কোন মাদ্রাসায় আছে? টাকা মাদ্রাসা এই বছর মাসাল্লাহ ছেলে সেখানে উঠছে নিয়ে আসতে হবে যেহেতু না এখানে ছেলে দিয়ে আসতে খোলা খুলছে মাদ্রাসা এই গাছটা কারণে ভয় করতেছে আসতে করে ছুটি নিয়ে আমি সাথে করে আগে দুটো আমল মায়ের পরে আমি সাথে করে আমি সব করবো। আমি এলাম দিলাম কি মানে করছিলাম বলবে আপনি বাড়িতে গেছিলেন নাকি বা কোন গ্রাম কোন ইউনিয়ন দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে আমি তো দিয়ে আসলাম আমি তো দিয়ে এখানে আসলাম আমাদের মাদ্রাসা দিয়ে মেয়েকে দিয়ে আসলাম কথা বলে কোন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ তালা আমাদেরকে অনেক নিয়ামত তাই না অনেক নিয়ামত মধ্যে একটা বড় নিয়ামত আল্লাহ তালা আমাকে ইনসান হিসেবে নিত মানুষ হিসেবে নিত মানুষ হিসাবে আমাকে যে একটা পশু বানিয়ে দিত হ্যাঁ গরু বানিয়ে দিত ছাগল বানিয়ে দিত কিছু বলা ছিল না বলে যে বাঘ বানিয়ে দিত তাহলে খুশি হইতাম নাকি কোনে কোনে রাজা হ্যাঁ সিংহ বাঘ খুশি হইতাম নাকি তাও খুশি পাখি বানিয়ে দিত দোয়েল পাখি জাতি পাখি ভালো হতো না হ্যাঁ খুশি হইতাম নাকি মাছ বানিয়ে দিত ইলিশ মাছ হ্যাঁ একটা জাতীয় মাছ ভালো হতো না এই বিষয় সব সব নাম করা দিলে জাতীয় পাখি জাতীয় মাছ হ্যাঁ জাতীয় বাঘ পশু খুশি হইতাম হিসেবে আল্লাহ ইনসান হিসাবে আল্লাহ এই জন্য আমি আল্লাহর কাছে চাইতে চাইছি নাকি ভাই এই জন্য আমি চাই শ্রেষ্ঠ মাখলুকাত মানুষকে বলা হয় শ্রেষ্ঠ মাখলুক শ্রেষ্ঠ জীব তাই না হ্যাঁ সমস্ত মাখলুক দুনিয়ার মাখলুক আমরা দেখতেছি না না অনেক মাখলুক দেখাও যায় না হ্যাঁ অনেক মাখলুক দেখাও যায় না এই সমস্ত মাখলুককে বানানো হয়েছে এই মানুষের গোলামির জন্য শত যত মাখলুক দুনিয়া জমিনে আছে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের গোলামির জন্য আর মানুষকে কার গোলামির জন্য বানানো হয়েছে মানে এত মাখলুক আল্লাহ সমস্ত মাখলুক উনি কি করবে মানুষের গোলামি করবে তাহলে আমি কত বড় বাদশা এই মাখলুকের জগতে তাই না
আর আমি কার গোলামি করবো? আল্লাহ তাআলার গোলামি করবো। হ্যাঁ, সমস্ত মাখলুক তাদের কত রকমের গোলামি আল্লাহ আমাদের আমার আপনার সাথে করতেছে না। গোলামি করতে করতে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা বলেন তো? মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? জান না মাল? হ্যাঁ, আপনার কাছে 1 কোটি টাকা আছে, তাই না? 1 কোটি কোথায় আছে? আলমারির মধ্যে আছে। আলমারির ভিতরে আবার লকার আছে, আলাদা লকারের মধ্যে আছে। কয় কোটি টাকা? 1 কোটি টাকা। হ্যাঁ, এখন হঠাৎ করে কি করছে? বিল্ডিংটার দোলা শুরু করছে। দোলা শুরু করে কি শুরু হয়েছে? ভূমিকম্প শুরু হয়েছে। এখন তো আপনি তাড়াতাড়ি বিল্ডিং থেকে লাভ দিয়ে নেমে যাবে, নাকি আলমারি খুলবেন, লকার খুলবেন, 1 কোটি টাকা সহ বাইরে যাবে? কোনটা? হ্যাঁ, 1 কোটি টাকা নিয়ে নামবেন নাকি? আরে অনেক টাকা কামাই করা যাবে, আগে নিজে আগে জানটা বাইচা নই, তাই না? অনেক টাকা কামাই করা যাবে না? দাম কোনটা বেশি? টাকার দাম বেশি নাকি জানের দাম বেশি? 1 কোটি টাকা বেশি। যদি 100 কোটি টাকা হয় তাহলে ওইটা তো ছাড়া যাবে না, না? হ্যাঁ, ভূমিকম্প হওয়া যায় 100 কোটি টাকা ছাড়া যাবে নাকি? এরকম নাকি ভাই? হ্যাঁ, জানি না। আল্লাহ এই সমস্ত মাখলুক, হ্যাঁ, আপনার আমার খেদমতের জন্য কি দিয়ে জানেন? জান দিয়ে। আপনি কি দিয়ে ভাত খাইছেন? মাছ। কি মাছ? পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা প্রাণ ছিল না, আপনি খাবেন দেখে, আমি খাবো দেখে জান দিয়ে দিচ্ছে না? আমি কি দেখাইছি? আমি পোয়া মাছটা কিনে দেখাইছি, হ্যাঁ, জান দিয়ে দিচ্ছে। এই ভাই জিজ্ঞেস করলাম, মুরগি দেখেছি, মুরগিটাও জান দিয়ে দিচ্ছে। এই মুরগি আমি গরু দেখেছি, এত বড় গরু আমার জন্য জান দিয়ে দিচ্ছে। হায় আল্লাহ, দেখছেন কেমনে খেদমত করতেছে? তুমি কি দেখাইছো? বাংলার। আপনি হ্যাঁ ডিম দিয়া। মুরগিটা কষ্ট করে আন্ডা বাড়ছিল, এটা ফুটে বাচ্চা হবে না? মানুষ তুই খাইতে মন চায়, খা তুই, আমার বাচ্চাটা তো দরকার নাই। দেখছে কেমনে খেদমত করতেছে? খেদমত করতে করতে শেষ পর্যন্ত জান দিয়ে দিচ্ছে। সমস্ত মাখলুক যদি আমার আপনার জান দিয়ে খেদমত করে, আমার মালিককে তার খেদমত, তার হুকুম কেমনে পালন করা দরকার আমার জন্য। জান দেওয়া তো পরে দরকার। সাধারণ গোলামি মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বলো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, এখানে কামিয়াবি, এখানে সফলতা, এখানে কল্যাণ, এখানে সাকসেস, এদিকে আসো। আমি কাজের মধ্যে বসে আছি, কিশোর ক্ষেতের মধ্যে, দোকানদার ব্যবসার মধ্যে বসে আছে, ব্যবসায়ী দোকানের মধ্যে বসে আছে, তাই না? চাকরিওয়ালা চাকরির মধ্যে বসে আছে। তা বসে বলছে, হ্যাঁ মুয়াজ্জিন, তোমার কথা মিথ্যা, আমার দোকান বড়, আমার চাকরি বড়, আমার ক্ষেত বড়, এটা বলতেছে না? হ্যাঁ, সাধারণ গোলামি নামাজ পড়তেছি না, সাধারণ গোলামি রমজান চলে গেছে রোজা রাখতেছি না, তাই না? সাধারণ গোলামি মাল আছে হজ করতেছি না, জাকাত দিতেছি না, সাধারণ গোলামি কোরআনে পাক তেলাওয়াত করতেছি না, সাধারণ গোলামি একটু জিকির আজকার করতেছি না, সাধারণ গোলামি একটু দান সৎকার করতেছি না, সাধারণ গোলামি এইগুলোই করতেছি না। জান দিবে কেমন এই মানুষ? যে মানে এগুলো সাধারণ গোলামি। ওই যে মুরগিটা যে আন্ডা পারলো না, এটা সাধারণ গোলামি, তাই না? ওই যে গরু থেকে যে দুধ দিলাম না, ওটা আমার গোলামি করতেছে না? আমার বাসুরের হক পরে, আগে তোমার প্রয়োজন পুরা করে নাও, এটা সাধারণ গোলামি। গরুটা যে ভারী বোঝা বহন করে এক জায়গায় দিতে, সাধারণ গোলামি, তাই না? জমিনে চাষ করতেছে, সাধারণ গোলামি, তাই না? তো চূড়ান্ত গোলামি, চূড়ান্ত গোলামি কি? জাল দিয়ে আপনার আমার গোলামি করতেছে। নামাজ রোজা হজ জাকাত জিকির সাধারণ গোলামি। আজকে সাধারণ গোলামি আমি করতে পারতেছি না। এই যে মানুষের সাধারণ গোলামি করতে পারে না, সে জান দিয়ে মালিকের গোলামি করবে? হ্যাঁ, তাদের থেকে আমরা না লায়ক না, অথচ এক জামাত, জামাত মানে এক দল, এক টিম, হ্যাঁ, এরকম জান দিয়ে আল্লাহ তাআলার গোলামি করতে গেছে। তারা কারা? নবীজির সাথী যারা ছিল, নবীজির সাথী, তাদের কি বলা হয়? সাহাবা ছিল, যারা আমাদের নবীজির নাম কি?
মোহাম্মদ, হ্যাঁ মোহাম্মদ নাম বললে বা শুনলে কি বলতে হয়? দুরূশে পড়তে হয় না? ছোট দুরূশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজিকে যারা ইমানি নজরে দেখছে আর ইমান অবস্থায় মারা গেছে এদেরকে বলা হয় সাহাবা। এই সাহাবারা জানতো একটা জামাত 3 দিনে গেছে, এখন অন্তর দিয়ে গেছে 3 দিনে জন্মনে গেছে মাসা, ঠিক আছে। এই ভাইরা 3 দিনের জন্য জামাতে, হ্যাঁ তুমি বলে রাখো জামাত। তুমি কোথা থেকে কাজ করে বললা? কিছু দোকান, ওই দোকান নিজের দোকান। আজকে যাওয়া নাই? আচ্ছা ঠিক আছে, দেখতে হবে দিন শুনে গেল 3 দিনের জন্য যাওয়া। হ্যাঁ সাহাবেরা একটা জামাত আল্লাহ রাস্তায় গেছে। তোমাদের এলাকাতে সিঙ্গার জামাত যায় সেটা দেখছো, তাই না? এবার পাইছো রমজানের সময় জামাত গেছে যে হ্যাঁ তো ঈদে গেছিল, তাই ঈদে যা পাওনে তোমরা জামাত 40 দিন ঢাকার থেকে গেছে জামাত ঈদে আমাদের এলাকা যায় না, আশেপাশে গেছে। এমনি এলাকাতে দেখছে, তাই না? জামাত সাহাবাকরা কি বলছে? হ্যাঁ এই তোমাদের এই জামাতের আমির সাহেব অনেকে জায়েদ হবে। জায়েদ যখন থাকবে না আমির সাহেব হবে কে হবে? জাফর। জাফর যখন থাকবে না এই জামাতে আমির সাহেবের রাওহার যখন থাকবে না তোমরা পরামর্শ করে আমির সাহেব ঠিক করে দিবে। আশীর্বাদে আসছি টুকটুকি হ্যাঁ এই জামানা আগে যে নবীর জামানে না যার মতো নবীর দলে যেত কর্ম করতো বলে কর্মসর হতো কাফেরে যে জানতো এই মুসলমান হয়েছে ধর বান্ধব গাছে চলে গাছে বান্ধব একসাথে 100 জন তীরন্দাজ তীর চালু একসাথে 100 তীর নিক্ষেপ করে এই মানুষটার দিকে নিক্ষেপ করে চালুর মতো শরীরটাকে সাদা করে দিতে। হ্যাঁ বলতো এরকম তীর খেয়ে মরো, নাহলে ইমানকে ছাড়ো, তাহলে ইমান ছাড়তো না। বেলাল রাদিয়াল্লাহু আর পিটাই করতো, ঠিক হাত পা বাইন্দা আরবের মরুভূমি বালুর মধ্যে টানা চেষ্টা করা। আরবের মরুভূমি বাস ত্যাস করতে হো আল্লাহ মুড়ি লাগাতে দেখছো, মুড়ি লাগাতে দেখছো? মুড়ি কি দেবে না? ধান দিয়ে না চাউল দিয়া? আর খই বানায় কি দিয়া? খই বা চিরা কি দেবে না? ধান দিয়া বা চাউল দিয়া? ওটা ধান দিয়ে বানায়। এই ধান বা চাউল যদি আরবের বালুর মধ্যে রেখে দেওয়া হয় না, ওটা পিঠটা মুড়ি হয়ে যাবে, পিঠটা খই হয়ে যাবে। বালুর উপরে গেছে আগুন টাগুন লাগায় দেয়। হ্যাঁ তুমি বাইতুল্লাহ আল্লাহর ঘরে নামাজ পড়তে গেছে, বাইতুল্লাহ নামাজ পড়তেছে, জোরের নামাজ পড়ার কারণে ভিড়ের কারণে ভিতরে আর ঢুকতে পারো না। কোথায় বাইরে দাঁড়ায় নামাজ পড়তে স্যালেনটা থুইয়া যায় নামাজ ছেলেরা জোরের নামাজ পড়ছে। এখন তুমি যদি এই চামড়া স্যালেন হোক আর প্লাস্টিকের স্যালেন হোক যদি পা দাও না, পাটা টান দিয়ে দিবা। সূর্যের তাপে চামড়া বা প্লাস্টিক এমন গরম হয়েছে পা দেওয়া যায় না। পরে হাজি সাহেব কি জানো, সূর্যের বোতল থাকে, এই বোতলতে পানি এই মানে স্যালের মধ্যে দেয়, তারপর জুতাটা পরে। বলো চামড়া বা প্লাস্টিকের স্যান্ডেল একটু রাইট জোরে নামাজটা পড়ছি, এখন পা দিতে পারি না, তাহলে যেটা এই জুতোটা কিসের উপরে? রাস্তার উপরে পা দিতে পারবা? বালুর মধ্যে প্রস্তুত আসে রাস্তা যদি শুধু বেশি না 11টা 12টার দিকে, হ্যাঁ রাস্তা এইখান থেকে সিঁড়ি পথে যে হাঁটো না, পরে দেখবা যে তোমার পুরা পা ফুসকা বইরা ঠোসা হয়ে গেছে। এখান থেকে সিঁড়ি করতে তুমি চাইতে পারবে না, শুধু সিঁড়ি আসো লাফাও, সিঁড়ি বাজার এসে লাফায় না, ওর মধ্যে যাও লাফাইতে গায়ে মানে কোনো কিছু পাতা। এরকম বালুর মধ্যে কাকে বেলাল হাত পা বেঁধে বালুর টানা শুধু তাই না, প্রচন্ড একটা বড় পাথর নিয়ে তার বুকের মধ্যে রাখা হইতো, মুখটারে সূর্যের দিকে রাখা হইতো। এই বেলাল এরকম কষ্ট পেতে পারলে মরো, নাহলে ইমানকে ছাড়ো। দিন চলে যেত, শেকল দিয়ে বাঁধা হইতো রাত্রেবেলা, আর
একদম শক্তিশালী কাফের চাবুক দিয়ে পিঠে দিয়ে বেড়ে দিয়ে তাদের শক্তি শেষ, আবার আরেকজন আসে, আবার পিঠে দিয়ে শক্তি শেষ, আবার আরেকজন আসে, আর বলতো কি বেলাল এরকম পিঠে খেতে খেতে মরো, নাহলে ইমানকে ছাড়ো। এখন ভাই ওই জামানা নাই, আমাকে পিটাই করা হবে না। হ্যাঁ, খাব্বা প্রাতিলানো জ্বলন্ত কয়লার মধ্যে তাকে শোয়ায় রাখা হইতো, আর তার কোমর থেকে রক্ত চর্বি গোস্ত পয়সা পয়সা পইরা কয়লার আগুন নিভে দিত। কারণ নাকি ইমান আছে। এখন এইভাবে কাফেররা আমাদেরকে পিটাই করে কি করবে না, ইমান থেকে আলাদা করবে না। এখন কি করছে না, এই যে একটা টুনটুনি, এমন একটা টুনটুনি ধরাই দিচ্ছে, এটা দিয়া এটার কারণে কখন যে আমি আমার দাড়ি আছে, আমার টুপি আছে, আমার পাঞ্জাবি আছে, কখন যে আমি ইমান থেকে বাইরে বসে আছি আমি নিজেও জানি না। এমন একটা যন্ত্র ধরাই দিচ্ছে। কালকে আমার বাসায় একটা মেহমান আসছে, মেহমান বলতেছে যারা এগুলি বানাইছে, এই বড় বড় মোবাইল বানাইছে, তাদের ছেলে মেয়েরা কখনো তাদের হাতে দেয় না। 18 বছর না হওয়া পর্যন্ত, 18 বছর আগে তাদের ছেলেমেয়েরা যে মোবাইল বড় ফোন ব্যবহার করে তাদের নামে জেল জরিমানা হয়ে যাবে। এটা পানিশমেন্ট বাপকে জেল দিবে না, জরিমানা দেবে। ওদের দেশে বানায়া ওদের দেশের ছেলেপেলেরা 18 বছর আগে আইন এটা ব্যবহার করা নিষেধ। আর আজকে আমাদের যেটা হইল তার হাতে আমরা কি করি, বাবা বাবা দেখো 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 বাবা খাও 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 বলি না। কিন্তু যেটা বলতেছিলাম ভাই, আজকে এই যন্ত্রটা দিয়া কখন যে ইমান থেকে আলাদা হয়ে গেছি আমি টেরই পাইছি না। আমাদের ওলামা এখন বলে এগুলো ব্যবহার শিখতে হবে। ব্যবহার যদি না শিখি না, টাকার ব্যবহার শিখতে হবে। টাকার খাওয়ানো নিষেধ নাই, টাকাও মোবাইল ব্যবহার করে নিষেধ নাই, তাই না? দুনিয়ার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে নিষেধ নাই, কিন্তু ব্যবহার শিখতে হবে। ছুরি কেনেন নিষেধ আছে নাকি? কিন্তু ছুরির ব্যবহারটা যদি না শিখে যে ছুরিটা কিনি, তাহলে কি করবো? হ্যাঁ, আমার 22 টাকা ঝগড়া লাগছে, লাগাই দেবো কি লাগাই দেবো না? হ্যাঁ, তার ব্যবহার শিখি নাই, ব্যবহার শিখি নাই। এই ছুরি তো কেন হয় যে আম, হ্যাঁ, আব্বু কাঁচা আমটা নিয়ে আসছে, আমটা খাইতে কি করবো? চারটি বেড়ায় খাওয়ার জন্য ছুরি। ছুরি কি করবো? ছুরি দিয়ে পেঁয়াজ কাটবো, ছুরি দিয়ে কি করবো? ছুরি দিয়ে আরো কিছু তরকারি কাটবো, এটা তো না ছুরি। ছুরি মানুষের পেটের মধ্যে ঢুকে দিলাম ছুরি না, কিন্তু ঢুকে দিলাম কেন? কিনছি ঠিক, ব্যবহার শিখি না। ফলে কি হয়েছে? ক্ষতির কারণ, যেটা ছিল উপকারের কারণ। কাঁচা আমটা চারটি বেড়ায় খেলে মজা হবে না, কুচি কুচি কেটে দিলে ভাই, ছোট ছোট পেঁয়াজ কাটিয়ে দিলাম, হ্যাঁ, মজা হবে না? মজার পরিণত কি হয়েছে? এমন একটা বিপদের মধ্যে পড়ে গেলাম, তারও ফারাইলাম, আমি ব্যবহার শিখি। কি করতো এটারও ব্যবহার, আমিও এটা ব্যবহার শিখি না, যাতে মোবাইলগুলা কিনি না, হ্যাঁ, ওইটা ব্যবহার শিখি, ব্যবহার করতে হবে। ব্যবহার করতে গেলে ঝামেলা হবে। এমনি তো আমার মধ্যে, হ্যাঁ, আল্লাহর চিনি না মানি না, কোনো ঝামেলা আছে, সেই জন্য ভাই সেজন্য ব্যবহার শিখতে হবে। কথা কোনটা ছিল, কোন জায়গায় ছিল, ওই জায়গাটা ছিল যে এখন বলছে এই 3 জন আমিষা হবে জামানায়, এর অবর্তমানে ও হবে, ওর বর্তমানে ও হবে, ওর বর্তমানে ও হবে, ওর অবর্তমানে তোমরা পরামর্শ করে আমিষা ঠিক করে দিও। এই 3 জন বিজয় লেছে, আমরা যে আল্লাহ রাস্তায় যাইতেছি, দিন প্রচার জন্য যাইতেছি, কাফেররা দিনকে বিদায় দেওয়ার জন্য, হ্যাঁ, একবারে মদিনার মধ্যে ছাপায় ইসলাম, হ্যাঁ, আমাদেরকে নিশ্চিন্ত করার জন্য চক্রান্ত করতেছে। আমরা দেখছি আমরা তো কি হবো? শহীদ হয়ে যাবো। আমরা কি হয়ে যাবো? আর বাবা মার কাছে, বিবি বাচ্চার কাছে আর মদিনাতে আসতে পারবো না, বুঝে ফেলেছে। তবুও তার বের হয়ে গেছে। আল্লাহ দেখছেন, তারা তাদের জিনিস বুঝে দিচ্ছে, তারা আমাদের জান এটা আল্লাহর জন্য, এটা আল্লাহ দিচ্ছে, আল্লাহর জন্য এটা কি করতে হবে? এখানে খরচ করতে। একদিন না একদিন আমি তুমি মরবো কি মরবো না? হ্যাঁ, এই মরাটা কোথায় মরবো? আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য মরবো। ঘরের মধ্যে ইঁদুর চামচিকা তেলা পোকা হইয়া মরবো না। কোনায় কোনায় মরে যায় না ইঁদুর তেলা পোকা, কোনায় কোনায় মরে যায় না, এরকম মরবো না। মরলে বাঘের মতো আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য মরবো। হ্যাঁ, এই ছোট চিন্তা হবে সমস্ত সাহাবাদের সংখ্যা যা ছিল না, তার মধ্যে 100 জনের মধ্যে আল্লাহ
92-93 জন, 100 জনের মধ্যে 92-93 জন তাদের ভিটা বাড়িতে তাদের লাশকে দাফন করা হয় নাই। সব আল্লাহ রাস্তা ডাইনা করে তারা কি করছে? হ্যাঁ, মারা গেছে আল্লাহ রাস্তা। তার জন্য আল্লাহর জন্য আল্লাহ রাস্তা তারা কি করছে? জান দিয়েছে। কয়জন? 100-র মধ্যে 92-93 জন। আর আমরা, আমাদের কি অবস্থা? হ্যাঁ, কয়জন? হ্যাঁ, আমরা যারা বাইরে মারা যায় আর কিসের জন্য যাই? ওই যে সৌদি আরবে গেছে পয়সা কামানোর জন্য, মালয়েশিয়া গেছে পয়সা কামানোর জন্য, পয়সা কামাই করতে করতে মারা গেছে, তাই না? ওরা মারা যেত কিসের জন্য? আল্লাহর দ্বীনকে সারা দুনিয়ার মধ্যে পৌঁছানোর জন্য, তাই না ভাইয়া? তো যাক, যেটা কথা ছিল আমাদের ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা শ্রেষ্ঠত্ব দান করছে, মানুষের বানাইছে। এটা আমি কোনো কি করি না, আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠকে, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠকে যে যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, যে ঈমানওয়ালা, শ্রেষ্ঠ। ঠিক আছে? মানুষ তো সবাই, হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, মুসলমান মানুষ, তাই না? কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠকে যার মধ্যে কে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ আছে। হ্যাঁ, এই হলো সর্বশ্রেষ্ঠ, মানুষের শ্রেষ্ঠ। আবার ঈসা আলাইহিস সালামদের মতো লা ইলাহা ছিল, ঈসা আলাইহিস সালামের উম্মতরা। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের উম্মতের মতো লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, নূহ আলাইহিস সালামের উম্মতের মতো লা ইলাহা ইল্লাল্লাহ ছিল। এত নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মতকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবীজি উম্মত যারা, আমাদের নবী না মুহাম্মদ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা, তারা এই কলমাওয়ালারা সবচাইতে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। তাহলে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠকে? মানুষ। মানুষের মধ্যে শ্রেষ্ঠকে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামের উম্মত তো লা ইলাহা বলছে না? মুসা আলাইহিস সালামের নাম শুনছি না? ঈসা আলাইহিস সালামের নাম শুনছি না? ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছি না? সবাই লা ইলাহা বলছে না? কিন্তু সবচেয়ে লা ইলাহা বলার কোন কে দামি? মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে উম্মত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ এত দামি। এর জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম। আমরা দামি হইতে চাই না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি কিসের জন্য? দামি একটা কাজের জন্য, একটা কাজ। সেটা কাজ থেকে মানুষকে আল্লাহ থেকে ডাকাতে হবে, দাওয়াত। যে দাওয়াত দেওয়া ছিল নবীদের কাজ। প্রত্যেকটা নবী বিভিন্ন জামানায় এসে তার উম্মতের মতো এই সব তোমার কলমা পড়ে নাও, আল্লাহর হুকুম মতো চলো, আল্লাহকে মানলেওয়ালা হও, বাস তোমার সফলতা পাই যাবে। দুনিয়াতে সফলতা, আগামী সফলতা, বাস। আর নবী কিন্তু আসবে না, মোহাম্মদ শেষ হবে। এখন মানুষকে আল্লাহর দিকে ডাকবে, মানুষ তো আসবে, ডাকবে কে? আমার তোমার প্রত্যেকটা কলমাওয়ালা করে দায়িত্ব। আমি যখন নামাজ পড়বো, এটা মনে করি আমার উপর ফরজ। অন্য কেউ নামাজের দিকে দাওয়াত দেওয়া আমার উপরে ফরজ। আর এই জন্য এই মুহূর্তে আমি যেমন রোজা রাখতেছি, এটা আমার উপর ফরজ। কি মাদ্রাসা থেকে আসছো? বসো, যাইবা? ও, তোমার মাদ্রাসা যাওয়ার সময় হয়েছে এখন? হ্যাঁ, তারপর আমাদের সাথে কে পারে এখন মাদ্রাসা যাবে না? হ্যাঁ, নিজে বাদ দিয়ে পড়বে। যাও 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 যাও, হ্যাঁ, বাদ দিব। হ্যাঁ, ঠিক আছে, আগে আগে বসবে। আল্লাহ। অতএব ভাই, মানুষ তো আসবে, মানুষকে আল্লাহ মুখী করবে, দাওয়াত দেবে, আমার নামাজ পড়া যখন ফরজ আমি বুঝে নিচ্ছি, বাস মানুষ, আমি নামাজ পড়ি, নামাজের দিকে অন্যকে দাওয়াত দেওয়া, অন্যকে ডাকাডাকি করা কি আবার বল কি ফরজ? রোজা রাখা যেমন ফরজ, অন্যকে রোজার দিকে দাওয়াত দেওয়া আমার বল কি? আমার মাল আছে, হজ করা, জাকাত দেওয়া যাওয়া আমার ফরজ, অন্যকেও হজ জাকাত দেওয়া দাওয়াত দেওয়া আমার বল কি? ভাই, আমি যত দিন মোতাবেক চলতেছি, এটা আমার জন্য জরুরি মনে করতেছি, অন্যকে ওই দিনের জন্য দাওয়াত দেওয়া আমার জন্য জরুরি। এখন বলেন, হ্যাঁ, নামাজ তো পড়ি, কিন্তু দাওয়াত দিয়ে কাজ হবে, তাই না? রোজা তো রাখি, দাওয়াত দিয়ে কাজ হবে। তাহলে কি একটা করতেছি আর একটা করতেছি না? এই অবস্থা কেমন যেন হইল, যেমন এক পায়ে হাঁটার মতো হয়ে গেছে। এক পায়ে হাঁটা যাবে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, আমরা যেমন পছন্দ করি, কখনো আমি এক পায়ে হাঁটবো পছন্দ করি, কত কষ্ট করে শুরু করতে এক পায়ে হাঁটা যাবে না, এটা যেমন পছন্দ করি না, ঠিক তো
দাওয়াত দেওয়া হবে জরুরি, ফরজ। ঠিক আছে, এই 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 মানুষকে আল্লাহ থেকে দাওয়াত দেওয়া হবে ফরজ। বাকি সে নামাজে আসবে কিনা, রোজা রাখবে কিনা, তার মাল দিয়ে হজ করবে কিনা, জাকাত দিবে কিনা, এটা হেদায়েতের মালিক কে? এটা আমার দায়িত্ব। আমি তাকে দাওয়াত দিছি কিনা এটা আমার দায়িত্ব। মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব কি? আজান দিয়ে, আজান দেওয়া মানে কি? দাওয়াত দেওয়া। হ্যাঁ, এই লোক সকল আল্লাহ বড় সমস্ত কাজ কাম ছোট সব বস্তু দিয়ে দাওয়াত দেওয়া। বাকি তার আসবে কি আসবে না সেটা মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব না। হেদায়েত মানে আল্লাহ, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দেবে সে আসবে, তাই না? আমি দাওয়াত দিচ্ছি কিনা এটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, জানতে চাই। যদি এটা না দিয়ে থাকে তাহলে কি হয়? আল্লাহ বাকি আর একটা খরচকে আমি মিস করলাম। আমার অবস্থা যেমন হলো এক পায়ে হাঁটার মতো, বাকি দুইটা ডানা থাকে। এক ডানা দিয়ে উঠতে পারবে নাকি? হ্যাঁ, যে নামাজ কালাম করলো, রোজা রাখলো, আল্লাহ মানলো, দাওয়াত দিল, একটা ডানা দিয়ে সে বাকি উঠতে পারবে না। সেজন্য বিশাল এই দাওয়াত দিয়ে হ্যাঁ ব্যাস আমার 24 ঘন্টার মধ্যে এতটুকু সময় আমি ব্যবসা করতে দেবো, তাই না? এতটুকু সময় আমি বিবিরি দিব, এতটুকু সময় আমি মা আমাকে দিব, এতটুকু সময় আমি খেলার জন্য দিব, এতটুকু সময় আমি যেমন নামাজের জন্য দিব, এতটুকু সময় আমি দাওয়াতের জন্য দিব। এবং সময়কে ঠিক করে দেবো। হ্যাঁ, ঠিক করে দেবো। এই দাওয়াত দিতে যদি একদিন মারা যাবো কি যাবো না? কবে মারা যাবো? চুল ধরে সাদা হবে তবে মারা যাবে, এরকম গ্যারান্টি আছে নাকি? কে করছে? ফলে কি হবে? আল্লাহ তাআলা আমাকে শহীদি মাকাম দিবে। কি দিবে? শহীদি মর্যাদা দিবে। শহীদ কারে কয়? যার রক্তের যে দিন জিন্দা করার জন্য মারা গেছে, আল্লাহর রাস্তায় মারা গেছে, দিন জিন্দা করার জন্য মারা গেছে, এবং তার রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়ার আগে আল্লাহ মাফ করে তাকে জান্নাতে ঢুকে দিবে। কত বড় লাভ না? হ্যাঁ, রক্তের ফোঁটা একটা মুরগিরে জব দিছে, রক্তের ফোঁটাটা জমিনে পড়তে কয় ঘন্টা লাগে? হ্যাঁ, 7 ঘন্টা। আল্লাহ তাআলা জমিনে পড়ার আগে আল্লাহ মাফ করে জান্নাতে ঢুকে দিবে। সূরা ইয়াসিনের শুনছেন না? ইয়াসিন, হ্যাঁ, ওর মধ্যে আল্লাহ তাআলা এক কাঠুরিয়ার ঘটনা নিয়ে আসছেন। আল্লাহ তাআলা তাকে শহীদ করছে তার লোকেরা, তার দলবল লোকেরা, তার গোত্রের লোকেরা। আল্লাহ সব বিষয়ে জান্নাতে দিয়েছে। আর জান্নাতে ঢুকেই জান্নাতে এত নিয়ামত ছেড়ে দিচ্ছে, হায় আল্লাহ, এরকম নিয়ামত কোনো চিন্তাও করি নাই। এত কিছু আল্লাহ আমার কওমের লোকেরা আমার মাইরা ফেলাইছে, আমি দিন আনছি দেখে, দিনে দাওয়াত দিচ্ছি দেখে, হ্যাঁ, ওরা যদি এই জান্নাতের খবর জানতো ওরা মারতো তো নাই। হ্যাঁ, আমি দাওয়াত দিয়েছি দেখে তারা খুশি হইতো, তারা ইসলামের মধ্যে আসতো, আর তারা একজন আমাকে আর মিষ্টি মনটা খাওয়াইতো। আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি একটু কয়ে আসি, তুমি আমাকে কি কি দিছো। এখন একটা যে মারা গেছে, যে দুধটা উলন থেকে বেড়েছে, সেই দুধ আমার পিছনে ঢুকবো নাকি? হ্যাঁ, আদরটা আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি তো মারাই গেছো, তোমার মারা যাওয়ার লোকটা তো আবার দুনিয়াতে আমি জিন্দাকে পাঠাবো না। হ্যাঁ, এটাই সুন্নত। তাহলে তোমার কি খায়েশ ছিল ওদেরকে বলা, ঠিক আছে কোনো অসুবিধা, আমি কোরআনের মধ্যে আমি ঘটনা তুলে ধরে, হ্যাঁ, ওদেরকে শুধু না একবার কিয়ামত পর্যন্ত মানুষের সবাইকে আমি জানাই দেবো। তোমার যে ইচ্ছাটা যে ছিল মানুষের জানাই দেওয়া, যে এত নিয়ামত আল্লাহ তাআলা দিচ্ছেন দিনের কারণে আমি মারা গেছি দেখে, হ্যাঁ, শহীদ দিচ্ছে দেখে, আমি কিয়ামত। এখন আমরা পরে জানতেছি না কিয়ামত। তাহলে হলো এই মানুষকে দাওয়াত দিয়ে মারা যায়, তাহলে কি হবে? আল্লাহ তাআলা শহীদ মাকাম। 1 নাম্বার 2, এই দাওয়াত দিয়ে একদিন মারা যাবো কি যাবো না, মানে কি হবে? নবীদের জান্নাতের পাশে আমার জান্নাত দিবে। হ্যাঁ, আমাদের একটু শখ হয় না? বাড়ি যখন করবো, ইস বাড়িটা যদি আমি গুলশানে করতে পারি কত ভালো হয় না? এটা শখ হয় না? যদিও আমি পাই না, কিন্তু শখ হয়, তাই না? বনার নীতি করবো কত ভালো হয়, তাই না? নবীদের জান্নাতের পাশে গুলশানে কারা থাকে? ভিআইপি পার্সনের সব থাকে না? নবীরা মানুষের সবচেয়ে টপ ক্লাসের ভিআইপি পার্সন, যাদেরকে আল্লাহ তাআলা নিজে বাছাই করছে, সবচেয়ে মানুষের সব টপ ক্লাসের ভিআইপি। এর থেকে উৎকৃষ্ট লোক, তাদের কোনো গুনাহ নাই, বেগুনা মাসুম, হ্যাঁ, হইতে পারে না। তাদের জান্নাতের সাথে তাদের যেখানে ঘর বাড়ি হবে সেখানে আল্লাহ তাআলা কি করবে? আমার জান্নাতকে রাখবে। তাই না? তাহলে কি করতে হবে?
মানুষ আল্লাহ দিকে দাওয়াত দেয়। আমি যা জানি নিজেও মানবো আর অন্যকে এটার কথা বলবো। দাওয়াত দেওয়া যাবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, দোকানের কাস্টমার কাছে মাল বেচছে, কোনো অসুবিধা নেই, বাস টাকাটা নেই, মালটা দিয়ে দিলাম, বাস টাকাটাকে দাওয়াত দিন। ভাই যেখানে থাকে 5 ওয়াক্ত নামাজ যদি কোনোভাবে মিস না হয়, যা মালিকের হুকুম, যে মালিক আমার দুটো হাত দিছে, হ্যাঁ, যে মালিক দুটো পা দিছে যার জন্য বাজার করতে আসতে পারছি, যে মালিক আমার দুটো চোখ দিছে যার জন্য সবাই করতে পারতেছি, চোখ যদি না থাকতো না বিক্রি করতে হইতো না, যে মালিক সুস্থ হয়ে দিছে যার জন্য আমি চলাফেরা করতে পারতেছি, ওই মালিকের হুকুম। হ্যাঁ, যে মালিক আমাকে পাঠাইছে ওই মালিকের কাছে মন চাক না চাক আবার চলে যেতে হবে। হ্যাঁ, ওই মালিকের হুকুমকে যদি আমি মিস না করি, এবার সুন্দরকে দাওয়াত দিয়ে দিলাম, দাওয়াত দিলাম। হ্যাঁ, বাস আমার নামাজটা জামাত ছিল, এবার দাওয়াত দিলাম, বাস কি হলো, আমার ওই সদাপতি বেচা কেনা হইল। আর কি হলো, নবীওয়ালা কাজ এইখানে বৈশা বৈশাই এই কাজটা হয়ে গেল। হ্যাঁ, সময় সুযোগ পাইলে এই ভাই হিসাবে ছুটি নিয়ে 3 দিনে যাওয়া দাওয়াতটা আর কি আপনি সুন্দর করে শেখা যায়, এটা শেখার জন্য। আমার নামাজটা সহিভাবে হয় কিনা এটা শেখার জন্য, আমার সূরা কেনা ঠিক মতো হয় কিনা শেখার জন্য। হ্যাঁ, 3 দিনে যাবো সময় সুযোগ করে আলাপ করে, কিন্তু দোকানে বসে বসে আমি দাওয়াত দিতে পারি না সব, সে দাওয়াত দিব না সেটা। হ্যাঁ, প্রতিদিন মানুষের দাওয়াত শিক্ষা শুধু আর না, সে মানুষ আর না মানুষ, সে মানুষ অন্যকে দাওয়াত দিতে কি হবে, আল্লাহ তাআলা আমার নিজের জন্য ওই কথাগুলোর উপর আমল করা সহজ করে দেবে। বল তো মারলাম কোন দিকে, ওয়ালের দিকে, বলটা কার দিকে আসে, মারনেওয়ালার দিকে আসে না, যে মারছে তার দিকে আসে। কথা তো বললাম এই জমিনের মধ্যে সবার সামনে বললাম, কিন্তু সবার কানটা দূরে কাছে না, আমার কানটা আমার কাছে, বলনেওয়ালার কান কাছে। আল্লাহ তো তাকে আগে আমলটা তৌফিক দান করে। আল্লাহ নবীরা কাজে আমার হয়ে গেল, নবীদের জানিয়েছিল আমার জানা সে আপনার বড়াই বারোটা দাওয়াত, ঠিক আছে ভাইয়া। এই সাহাবায়ে এই দাওয়াত মানুষের কাছে দিন পৌঁছানোর জন্য সারা দুনিয়ার কোনায় কোনায় কবর বানাইছে। বললাম না, 92% সাহাবা, 100 জনের মধ্যে 92 জন 93 জন সাহাবা দুনিয়ার কোনায় কোনায় চলে গেছে দিনকে পৌঁছানোর জন্য, দিনকে ফেলানোর জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য। কালকেও একজনের জানাজা পড়া হয়েছে কাকরাইল মসজিদে, পাকিস্তানি মেয়ে আমার। হ্যাঁ, পাকিস্তান থেকে আসে তবলিগে গাছ দিয়ে। হ্যাঁ, এই বাচ্চারা কালকে মারা গেছে, কালকে জানাজা পড়া হয়েছে, বাংলাদেশে দাওয়া গেছে। কয়েক মাস আগে এক পাকিস্তানি মেয়ে আমার, সেই তেঁতুলিয়া পঞ্চগড় তেঁতুলিয়া, হ্যাঁ, ওখানে যাওয়ার ঘরে মারা গেছে, ওখানে তার দাফন সেই তেঁতুলিয়া। হ্যাঁ, পঞ্চগড় বাংলাদেশ এখন উত্তর মাথায়, পরে বাংলাদেশ আর নাই, তারপর ইন্ডিয়া। হ্যাঁ, ওখানে আল্লাহ চলে গেছে, ওখানে তাকে দাফন করা। কালকে একজন বলতেছে কি হলো পঞ্চগড়ওয়ালা, এর আগে জামা পার এলাম, আপনাদের মানে পাকিস্তান মেহমান মারা গেল, আর এই জামাটা পরশুদিন আসলো আপনাদের পঞ্চগড় থেকে মেহনত করে, আজকে মারা গেল, কি হইল আপনাদের? আনিস যে 4 জনের হায়াত, তাই না? যেটা বলছিলাম এরকম সাহাবাদের মেহনত ছিল, আমার কবরটা হবে দূরের থেকে দূরে, নিজের বাড়ি থেকে দূরের থেকে দূরে। কিসের জন্য? পয়সা খাওয়ার জন্য, দিনকে ফেলানোর জন্য। ফলে যত দূরে আমার কবর হবে নিজের ঘরের থেকে, আল্লাহ একটা শহীদি মাকাম পাওয়া যাবে। আর নাম্বার 2, নিজের বাড়ির থেকে যত দূরে কবর হবে, আল্লাহ তাআলা এত বড় জোড়াবিহীন মতি একটা দামি পাথরের নাম, জোড়াবিহীন মতি দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা মহল বানাই দেবে। জান্নাতের মধ্যে মহল বানাই দেবে, একটা বাড়ি বানাই দেবে। হ্যাঁ, যত দূরে, মানে আমেরিকায় যদি আমার দাফন হয়, এই দিনের মেহনত দিয়ে যায়। হ্যাঁ, এত বড়, আবার এই রামপুরা থেকে ওই পর্যন্ত এত বড় জোড়াবিহীন মতি দ্বারা একটা মহল জান্নাতের মধ্যে বানাই দেবে। সাহাবারা বাস্তবিক টাকা দিল, সারা দুনিয়ায় তারা করছে কবর বানানোর জন্য, আল্লাহ দিয়ে গেছে, তাই না? এই কামের বুঝ যাতে আমার দান করে, সেজন্য বরাবরের বুঝ আসার জন্য
ঠিক আছে, 4টা মাস সময় নিয়ে আল্লাহ রাস্তা তৈরি করা, তারপরে একবারে মতো এই চাকরি ব্যবসা করতে পারা বউ বাচ্চা এগুলোর মধ্যে থেকেই সময় দিতে হলে এই একটা এখানে তো চেষ্টা না তালিবাইগা এখানে চেষ্টা করে আর তালিম হয়তো কিছু তালিম হয় প্রতি এসা নেওয়ার পরে হাদিস করা হয়। ঠিক আছে, তোমার দোকানের টাইম কটা থেকে কটা বলছো? কটা থেকে কটা বলছো? সকালে এই 9:30 থেকে 12টা থেকে 12টা পর্যন্ত আর আছে আপনার প্রতি এসে তালিম আপনার সকাল 9:30 রাত না রাত 9:30 থেকে 12টা সকাল 9:30 আচ্ছা, সকাল 9:30 থেকে রাত 9:30, 12 ঘন্টা, তাই না? তারপরে 10:30 সাড়ে 9:30 10:30 11:30 12:30, তাই না? তাহলে কয় ঘন্টা? প্রায় 15 ঘন্টা। আচ্ছা, আমি যার আমার অফিসের যে বস আছে তাকে আমি গোলামি করি, সে আমার প্রতিদিন 1000 টাকা দেবে। কয় টাকা দেয়? 1000 টাকা দেয়। এর জন্য আমি 10 ঘন্টা 12 ঘন্টা কাটি। কয় ঘন্টা কাটি? 1000 টাকা দেয়, 10 ঘন্টা 12 ঘন্টা। তোমার কথাতে আমি জানি না, 10 ঘন্টা 12 ঘন্টা কেটে 1 ঘন্টা কাটি। 10 ঘন্টা 12 ঘন্টা তাদেরও কাটি। দুইটা হাতের দাম কত? 1000 টাকা। দুইটা হাত কত টাকা দিয়ে দিবা? দুইটা পা 5,000 টাকা। দুইটা চোখের দাম কত? 10,000? লাখ টাকা। কয় লাখ টাকা দুইটা চোখের দাম? হ্যাঁ, এই যে হার্ট অল টাইম পাম্প করতেছে, হ্যাঁ, শরীর ঘুমে গেছে, হাত টায়ার, পা টায়ার, চোখ টায়ার, চোখ ঘুমে গেছে। আর হাত যদি ওই বেটা তুই হাত তুইও ঘুমাইছ, পা তুইও ঘুমাইছ, চোখ তুইও ঘুমাইছ, আমিও ঘুমাবো, কে বলে? আর যদি কয় এই মানুষেরা জাগান যাবে? এরা যদি ঘুমে যায় জাগান যাবে? লাঞ্চ, ডান দিয়ে লাঞ্চ আছে, সবসময় কি বাতাস দিতেছে, ছাড়তেছে, হ্যাঁ, অক্সিজেন ঢোকে বের। লাঞ্চ তুই পাই, এই তোরা ঘুমাইছ, আমিও ঘুমাই, আর জাগান যাবে? হ্যাঁ, আচ্ছা, ওরা কইল না। আর এই পাকস্থলী, স্টমাক, এরা যদি গায়ে তোরা ঘুমাইছ, আমিও ঘুমাই, তাহলে বলে রাত্রে দিলে খাইলাম, সকালবেলা বাইর হবে, ফলে কি হবে? পেটটা ফুইলা, হ্যাঁ, বড় বেলুন থাকবো কি থাকবো না, হ্যাঁ, গ্যাসের হবে না। আমাদের তো এলাকায় গ্যাস করা যায়, তাই না? ঠিক মতো হজম যদি না হয়, পেটের মধ্যে খাবারগুলো ফুইলে যাবে না, হ্যাঁ, বড় বেলুন হয়ে যাবে। সব একটি চালু আছে, আল্লাহ তাআলা চালু আছে, হ্যাঁ, ঘুমায় গেছে। তা বলে যেটা বলতেছিলাম, প্রতিদিন আমার 1000 টাকা করে দেয়, তার জন্য আমি 12 ঘন্টা 14 ঘন্টা কাটি। যে আল্লাহ তাআলা আমার সারাদিনের মধ্যে কোটি কোটি টাকা জিনিস দিচ্ছে, টাকার বিনিময়ে আমি একটা চোখও দিব না, দিব নাকি? তার জন্য কয় ঘন্টা খাটা দরকার? 1000 টাকা দেয়, তার জন্য 12 ঘন্টা খাটা। 1000 টাকা দেয়, এই বডির মধ্যে যে দিচ্ছে, বাইরের জিনিস বাদই দিলাম, খাবার কথা, অক্সিজেনের কথা, সূর্যের আলোর কথা সব বাদ, তাহলে পানির কথা কি বাদ? এই বডি যদি এত করে, তার জন্য কয় ঘন্টা দেওয়া দরকার? তার গোলামি কয় ঘন্টা করা দরকার? পুরা 24 ঘন্টায় করা দরকার না? 1000 টাকার জন্য যদি 12 ঘন্টা করি, 24 ঘন্টা তো তার গোলামি করা দরকার, তাই না? যতদিন হাল্লা হায়াত আছে, ব্যাস তার গোলামি করা দরকার না? কিন্তু তার গোলামি করার জন্য আমি কি বলি না, কি বলি আমি? টাইম নাই। কি বলি? টাইম নাই। জুম্মার দিনে ঢাকা শহরে জুম্মার দিন মসজিদ ঘুরে যায়, রাস্তায়ও দাঁড়ায়, কিন্তু তবুও দেখা যায় রাস্তার মধ্যে লোকজন অনেক চলাফেরা করে, বাসে চলাফেরা করে। জুম্মার দিন কি বলে? আমার টাইম নাই। যারা মুসলমান, এরা ওই মালিকের বান্দা, এরা জান্নাতে যাওয়ার জন্য দাবিদার, তারাও যায় না আমি জাহান্নামে যাই বলে, অথচ কি বলে? আমার টাইম নাই। কত দুঃখজনক কথা না ভাই? এটার জন্য আমাদের তখন দরদ লাগছে, আমি তো নামাজে আসতে, আমি বেটাতে নামাজে আসে নাই, কিন্তু জাহান্নামের আগুনের জন্য যে বরাদ্দ হয়ে গেল, ওর জন্য জাহান্নাম ফায়সালা করা হইল,
কতটুকু? যে এক ওয়াক্ত নামাজ কাজা করবে তাকে 2,88,00,000 বছর দোজখে এখন চলতে হবে। কয় কোটি? 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজ উচ্ছ্বরিত কাজা করে। রেগুলার নামাজ পড়ে সে, কিন্তু কোনো কারণে সে জোহরের নামাজটা পড়ে নাই, উঠতেছি করতে করতে দোকান থেকে অফিস থেকে এই আসরের সময় এসে কাজা পড়ছে, নামাজি কিন্তু কাজা পড়ছে। এই জন্য 2,88,00,000 বছর বলো। আর যে নামাজ পড়েই না তার অবস্থা কি হবে? হ্যাঁ, আর যে নামাজ পড়লো তাকে 3,54,000 না 54,600 হ্যাঁ 435 বা 36 32 টেকি দেওয়া হবে। 3,54,432 টেকি তাকে দেওয়া হবে। যাই হোক ভাই, সেজন্য অন্য কথা ঠিক আছে। সেটা মাগরিব পরে অল্প সময় কথা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই যে আজকে কোন কথা হচ্ছে না, এক বছর এভাবে লেগে গেছে, কত কয় বছর নেগে গেছে আল্লাহ ভালো লাগে, তাই না? মাগরিব পর বলবো, ঠিক আছে।